হাদিসের বর্ণনা অনুযায়ী আমাদেরকেও আমাদের পায়ের মাংসপেশিগুলোকে উল্টো দিকে করে টাঙিয়ে দেবে আর মুখটাকে ফেরে দেওয়া হবে যেখান থেকে রক্ত প্রবাহিত হবে। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত তারিফ আরাধনা সে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেককেই বলি আলহামদুলিল্লাহ। তারপরেই আমার নবী, আপনার নবী, দো জাহানের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোটি কোটি দরুদের ধারা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পবিত্র রমাদান মাসের ব্যাপারে, আগমনের ব্যাপারে এবং কিছু ফজিলত আলোচনা করেছিলাম। আজকে আমরা এই জুমাতে আলোচনা করব পবিত্র রমাদান মাসের কি ফজিলত আছে, অর্থাৎ আমরা যে এই পবিত্র রমাদান মাসে রোজা রাখছি বা আগামীতে আরও যে কটা দিন বাকি আছে আমরা রাখবো, এই রাখলে আমরা কি ফজিলত পাবো এবং যদি না রাখি তাহলে কি শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে পবিত্র রমাদান মাস চলছে, আর এই পবিত্র রমাদান মাসের রোজা যদি আমরা না রাখি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে শাস্তি দান করবেন। পবিত্র রমাদান মাসের রোজা আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এই পবিত্র রমাদান মাসের রোজা কাদের উপরে ফরজ? প্রত্যেক সুস্থ এবং বালেগ মুসলমান নরনারীর ওপর আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। একজন পুরুষ সুস্থ থাকবে, মুকিম থাকবে, স্বাস্থ্যবান থাকবে, তার উপর আল্লাহ তাআলা কি করেছেন? এই রোজাকে ফরজ করেছেন। একজন মহিলা, মুসলমান মহিলা, সে হায়েজ নেফাস মুক্তা মহিলা হবে, আল্লাহ তাআলা তার উপর রোজাকে ফরজ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের ওপর রোজাকে ফরজ করা হয়েছে ঠিক সেইভাবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা স্পষ্ট জানতে পারলাম আল্লাহ তাআলা বললেন যে বান্দা তোমাদের ওপর রোজাকে আমি ফরজ করেছি ঠিক সেইভাবে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের ওপর আমি রোজাকে ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা সংযমী হতে পারো, যাতে করে তোমরা খোদাভীরু অর্থাৎ আল্লাহর ভয় তোমার অন্তরে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুত্তাকি অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ যাতে করে মুত্তাকি হতে পারো। এবারে এই মুত্তাকির মানেটা কি আমাদেরকে জানতে হবে। মুত্তাকি মানে হচ্ছে আল্লাহর ভয়, যেই ভয়ে সমস্ত রকম খারাপ কাজ থেকে আমি দূরে থাকব, যত রকম ভালো কাজ আছে সমস্ত রকম ভালো কাজগুলো করব। ঠিক এই রোজাটার মতো, রোজা হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত ঘরের মধ্যে বন্দি থাকা সত্ত্বেও রাখা যায়। আমি ঘুমাচ্ছি, দরজা লাগিয়ে ঘুমাচ্ছি, কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার রব দেখছে। এই যে একটা গোপনীয় ইবাদত এই রোজা, এটা আল্লাহ তাআলা আমার আপনার উপর ফরজ করেছেন। প্রত্যেক সুস্থ এবং বালেগ মুসলমান নরনারীর উপরে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে যেই এই মাস পাবে সেই যেন এই পবিত্র রমাদান মাসের রোজা রাখে, এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। যদি আমরা রোজা না রাখি তাহলে কি হবে? যদি আমরা আল্লাহ তাআলার এই হুকুম, ফরজ বিধান, নামাজ যেমন ফরজ, এই রোজাও কিন্তু ফরজ, যদি না রাখি তাহলে আল্লাহ তাআলা কি শাস্তির ঘোষণা করেছেন মনে রাখতে হবে। ইমাম সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমার মধ্যে বর্ণিত হয়েছে, বিশ্বনবী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদিন আমি ঘুমিয়েছিলাম,
দুইজন ব্যক্তি আমার কাছে আসলো, অর্থাৎ ফেরেশতা দুইজন ব্যক্তি আমার কাছে আসলো। দুইজন ব্যক্তি এসে আমাকে আমার দুই বাহু দুটোকে ধরে এক দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি উঠুন, এই পাহাড়ের ওপরে উঠুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তো উঠতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমি উঠতে পারবো না। তখন ওই দুইজন ব্যক্তি বলল, ওই ফেরেশতারা বলল যে আপনি উঠুন, আমরা সহযোগিতা করব, আমরা সাহায্য করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সেইখানে উঠলেন, অর্থাৎ ওই পাহাড়ের চূড়ায় উঠলেন, সমতল জায়গায় গিয়ে পৌঁছালেন। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন বিশাল এক বিকট ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে ভেসে আসলো। কিসের আওয়াজ? ভয়ঙ্কর আওয়াজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের আওয়াজ, এত ভয়ঙ্কর, এত বিটকেল চিৎকার, এটা কিসের আওয়াজ? তখন ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের আওয়াজ, এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ। জাহান্নামীদের আর্তনাদ, অর্থাৎ জাহান্নামীরা কষ্ট পাচ্ছে, চিৎকার করছে, দুঃখে কষ্টে চিৎকার করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু দূর যাওয়ার পরই দেখতে পেলাম কিছু ব্যক্তিদেরকে সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, কিছু মানুষকে তাদের পায়ের মাংস পেশি দ্বারা উল্টো দিকে লটকানো আছে, টাঙানো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ঙ্কর শাস্তি দেখে ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এদের কেন এমন শাস্তি হচ্ছে, কিসের কারণে এই কষ্ট সহ্য করছে? তখন ওই দুইজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা পবিত্র রমাদান মাসের রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করত এবং পবিত্র রমাদান মাসের রোজায় ইফতার খোলার আগে আগেই রোজাকে ভঙ্গ করে দিত। বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার, ইচ্ছাকৃতভাবে রোজাকে যারা ছেড়ে দিচ্ছি, ইচ্ছাকৃতভাবে ইফতার খোলার আগে আগেই দুপুরবেলায় বিকেলে ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে ফেলছি, কোনো কিছু শরীয়তের ওজর ছাড়াই, আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে কথা বলবে না। সেদিনকে ওই সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী আমাদেরকেও আমাদের পায়ের মাংসপেশিগুলোকে উল্টো দিকে করে টাঙিয়ে দেবে আর মুখটাকে ফেরে দেওয়া হবে, যেখান থেকে রক্ত প্রবাহিত হবে। আমরা ওই আযাব, ওই কষ্ট সহ্য করতে পারবো না। মনে রাখবেন, এই আযাব আমরা কষ্ট সহ্য করতে পারবো না। আমাদেরকে অবশ্যই এই আল্লাহ তাআলার বিধান, ফরজ বিধান, এই রোজাকে অবশ্যই রাখতে হবে, যদি আমাদের কোনো শরীর ওজোর যদি না থাকে। আর একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, এইটাকে যদি না করি, অর্থাৎ রোজা যদি না রাখি, শুধু আমাদের গুনাহ হবে না, শুধু আমাদের গুনাহ হবে না, আমরা যদি সারা বছর যদি রোজা রাখি, তবুও এই একটা রোজা যে ছেড়ে দিচ্ছি, একটা রোজা যে ভঙ্গ করে দিচ্ছি, এই রোজার হক আদায় হবে না, বা এই রোজার ক্ষতিপূরণ আদায় হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। দুটো হাদিসের সংজ্ঞা একই রকমের। কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে দেয়, ছেড়ে দেয়, শরীয়তের কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে কেউ যদি রোজাকে ছেড়ে দেয়, অসুস্থতা ছাড়া বা সফর ব্যক্তি ছাড়া, কেউ অসুস্থ আছে তার ব্যাপার আলাদা, শরীয়তের ওজর আছে। কেউ সফরে বের হয়েছে, তার শরীয়তের ওজর আছে, তার ব্যাপারে ছাড় আছে, কিন্তু তাকে পরবর্তীতে কাজা করে নিতে হবে, এটা মাথায় খেয়াল রাখতে হবে। আমি একটা জুমাতে স্পেশালভাবে রোজার কাজা এবং কাফারার ব্যাপারে আলোচনা করব। ওইটা অনেক টাইম লাগবে, অনেক সময় লাগবে, যে একটা রোজা ভাঙলে ইচ্ছাকৃতভাবে ভাঙলে যে কি কাফারা আছে, কি নিয়ম আছে, কুরআন হাদিসে কি বর্ণনা আছে, সেগুলো অবশ্যই আমরা আলোচনা করব। কিন্তু আমরা যদি এই হাদিসের বর্ণনা অনুযায়ী ইচ্ছাকৃতভাবে পবিত্র রমাদান মাসের রোজাকে ভেঙে ফেলি, এই হাদিসের বর্ণনা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী আমরা যদি সারা বছর রোজা রাখি, সারা জীবনও যদি রোজা রাখি, এই রোজা যে ছেড়ে দিচ্ছি, এই রোজার যে হক আছে, রহমত আছে, বরকত আছে, ফজিলত আছে, এই ফজিলতগুলো কিন্তু কখনো আদায় হবে না। অর্থাৎ এই ক্ষতিপূরণ কখনো আমরা মিটাতে পারবো না, এর ক্ষতিপূরণ দিতে পারবো না। হয়তো কাজা রাখতে পারবো, কিন্তু এই ক্ষতিপূরণটা আমরা আর কখনো দিতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিফাজত করুক, বলুন আমিন। আমরা যদি পবিত্র রমাদান মাসের রোজা রাখি, কি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। আমরা তো আযাবের ব্যাপারে শুনলাম, কি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে।
প্রথমেই ফজিলত হচ্ছে সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহি বুখারী সহি মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটা নেক আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল নামা এই পবিত্র রমাদান মাসে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন কিন্তু রমজান মাসের এই রোজার ব্যাপারে নয়, রোজার ব্যাপারে নয়, রোজা স্পেশালি আমার জন্য, এর যে পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই দেব। বলুন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। মুহাদ্দিসিন কিরামগণ বলছেন যে সবাই কি 700 গুণ বৃদ্ধি পাবে? না, নিয়তের ওপর ফয়সালা হবে, আপনার আমল নামার ওপরে ফয়সালা হবে। আপনি নামাজ যেমন তেমন ভাবে পড়ে দিলেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, অন্য দান সদকা করছেন, ইবাদত বন্দেগী করছেন, আপনার নিয়তটা সঠিক নয়, আপনার দান করার পদ্ধতিটা সঠিক নয়, আপনার নামাজের পদ্ধতিটা সঠিক নয়, বা আপনি মন গড়া নামাজ পড়ছেন, তাহলে কিন্তু আপনি 700 গুণটা পাবেন না। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সওয়াবকে অর্থাৎ ফজিলতকে আমল নামাকে বৃদ্ধি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। অপর এক দুর্বল হাদিসের বর্ণনায় পাওয়া যায়, যেটা আমাদের মাঝে যে চলতি আছে, আমরা জানি যে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সমান সওয়াব পাওয়া যাবে, অথবা একটা ফরজ আদায় করলে ৭৪টা ফরজের সমান সওয়াব পাওয়া যাবে। এটা হচ্ছে দাঈফ হাদিস, দুর্বল সনদের হাদিস। হাদিসটা একবারে যে কেটে দেওয়া যাবে সেরকম ব্যাপার নয়, দাঈফ অর্থাৎ এর মান হচ্ছে দুর্বল। এর রাবি যে বর্ণনা করেছেন তার ব্যাপারে একটু মুহাদ্দিসদের মধ্যে মতপার্থক্য আছে। তো এই হাদিস হচ্ছে দুর্বল। ভাই আমার, যে ব্যাপারে আমাদের সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, ৭৪ মধ্যে ব্র্যাকেট কেন দেবো আমরা? 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আপনার আমার আমল নামাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নিয়তের ওপরে, আমল নামার ওপরে ঠিক হবে। আর এটা শুধু নামাজ, হজ, যাকাত, দান সদকা এই পবিত্র রমাদান মাসে এইগুলোর ব্যাপারে হবে, কিন্তু রোজার ব্যাপারে নয়। রোজা আল্লাহ তাআলা বলেছেন এটা স্পেশালি আমার জন্য, এর পুরস্কার স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজেই দেব। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরামগণ বলছেন, কেন আল্লাহ তাআলা বললেন যে এটা আমার জন্য? নামাজ পড়ছি আল্লাহর জন্য, দান সদকা করছি আল্লাহর জন্য, সমস্ত ইবাদতই তো আল্লাহর জন্য। কেন এটা আল্লাহর জন্য? আল্লাহ তাআলা নিজে কেন বললেন যে এটা আমারই জন্য? কারণ বাকি আদার্স যত ইবাদত বন্দেগী আছে সমস্ত কিছু এটা কিন্তু বাহ্যিক ইবাদত, কিন্তু এই ইবাদত আমি আগেও বলেছি এটা হচ্ছে গোপনীয় ইবাদত, যেটা আল্লাহ তাআলা এর পুরস্কার কিয়ামতের দিন বান্দাদেরকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত, বিশ্বনবী সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটা দাঈফ, দুর্বল সনদের। আর আমরা জানি যে আমলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিসও গ্রহণযোগ্য হয়। গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিসদের একই মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতি অবধারিত করেছেন, নিজের প্রতি ঠিক করেছেন যে এই গরমের দিনে যে আমার বান্দারা রোজা রাখবে, কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে আমি আমার বান্দাদেরকে পানি পান করাবো। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে যেদিনকে আমরা ফেসে যাব, যেদিনকে আমরা আটকে যাব, ইয়া নাফসি করতে থাকবো, ছটফট করতে থাকবো, ঘামতে থাকবো, সেই সময় আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমরা যারা রোজা রাখছি, আল্লাহ তাআলা আমাদেরকে পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিন কিরামগণ বলেছেন এটা হচ্ছে হাউজে কাউসারের পানি। হাউজে কাউসারের পানি, হাউজে কাউসার বিশ্বনবীর হাতে আমরা পান করব, বিশ্বনবীর উম্মতরা। কিন্তু বুখারীর বর্ণনা এসছে সেই সমস্ত ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না যারা ইসলামের ব্যাপারে নতুন কিছু সৃষ্টি করে, ইসলামের পদ্ধতি চেঞ্জ করে দেয়, হ্যাঁ, বা নতুন কিছু ইসলামের মধ্যে কিছু আনে বা ফিট করে, যেটা আল্লাহ রসুল করেনি, আল্লাহ রসুলের সাহাবারা করেনি, তাবেঈনরা করেনি, সালফে সালেহিনগণ করেনি। কিন্তু আমরা যদি ইচ্ছাকৃতভাবে নতুন একটা পদ্ধতি সিস্টেম চালু করে দিই, ইসলামের মধ্যে ফিট করে দিই, এটাই হচ্ছে বিদাত। আর এই সমস্ত মানুষগুলো সেদিনকে আল্লাহ তাআলার ওই যে বিশ্বনবীকে হাউজে কাউসার দান করেছেন, বিশ্বনবীর হাতে তারা পানি পান করতে পারবে না। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে সাদা, মধুর চাইতে বেশি মিষ্টি, বরফের চাইতে হবে ঠান্ডা। বলুন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা অনুযায়ী এই পানি একবার যে পান করবে আজীবন তার গলার তৃষ্ণাকে আল্লাহ তাআলা মিটিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, এই হাউজে কাউসারের পানি আমরা পান করব, শুধু রোজাদার ব্যক্তিরা পান করবে না,
এটা ভুল ভেবে নিলে হবে না। শুধু রোজাদার ব্যক্তিরা হাউজে কাউসারের পানি পান করবে না, বুখারীর বর্ণনায় এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতরাই পান করবে, অর্থাৎ যারাই মুত্তাকিন হবে, যারাই ঈমানদার হবে, যারাই বিশ্বনবীর উম্মত হিসেবে বিশ্বনবীকে অনুসরণ করে চলবে, যারাই তাকওয়াবান হবে, তারাই এই হাউজে কাউসারের পানি পান করবে। বলুন সুবহানাল্লাহ। অপর এক হাদিসের বর্ণনায়, বুখারীর বর্ণনায় এসেছে, বিশ্বনবীর সাহাবী সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন যে জান্নাতের 8টা দরজা আছে। জান্নাতের 8টা দরজা আছে, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। যার একটা দরজার নাম রায়্যান, রায়হান নয়, রায়্যান। স্পেশালি রোজাদার ব্যক্তিরা প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই দিনকে ফেরেশতারা হাঁক দেবে যে কোথায় আছো, বুখারীর বর্ণনা অনুযায়ী, কোথায় আছো রোজাদাররা, উঠে পড়ো ঝেড়ে মেরে। তারা ঝেড়ে মেরে উঠে পড়বে। সুবহানাল্লাহ। তারা তাকবীর দিতে দিতে জান্নাতে প্রবেশ করবে। বলুন আল্লাহু আকবার। আমরাও সেদিনকে যারা নামাজ পড়ছি, রোজা রাখছি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, সেই দিনকে যখন বলবে যে উঠে পড়ো, যখনই বলা হবে রোজাদাররা কোথায়, আমরাও উঠে পড়বো ঝেড়ে মেরে, আর তাকবীর দিতে দিতে একবারে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে প্রবেশ করব। বলুন ইনশাআল্লাহ। তাই অবশ্যই এই পবিত্র রমাদান মাসের রোজাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া বোকামো হবে। আর যদি আমরা এই পবিত্র রমাদান মাসের রোজাকে রাখতে পারি, অবশ্যই হাদিসে এসেছে জাহান্নামের ঢাল হবে। বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের ঢাল হবে। যুদ্ধের ক্ষেত্রে যে ঢাল ব্যবহার হয় না, এই ঢাল অর্থাৎ এই রোজাটা হবে। রোজাটা জাহান্নামের ব্যাপারে ঢাল হবে। শুধু তাই নয়, আর একটা বিখ্যাত হাদিস আছে, রোজা এবং কোরআন, পবিত্র কোরআনুল কারীম, এই দুটো জিনিস আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। বান্দা যখন ফেঁসে যাবে, বান্দা যখন আটকে যাবে, কোরআন তখন চলে আসবে যে আমাকে রাত জেগে পড়েছে, সব সময় পড়েছে, আমাকে তেলাওয়াত করেছে। রোজা কি হবে? আটকাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ একে ঘুম থেকে আমি হারাম করেছি, এসব সময় তেলাওয়াত পড়েছে, আমার সুপারিশকে কবুল করুন। অর্থাৎ আপনি একে জাহান্নামে দেবেন না, সুপারিশ করবে আল্লাহর কাছে। কে? কুরআন। রোজা তখন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনার এই বান্দা এ কি করেছে না, সারাদিন না খেয়েছিল, আমি তাকে খেতে দিইনি, আমি তাকে যৌন সম্ভোগ থেকে আমি কি করেছি, দূরে রেখেছি। আল্লাহ আমার ফরিয়াদকে কবুল করুন, আমার সুপারিশকে কবুল করুন। আল্লাহ তাআলা হাদিসে এসেছে উভয়ের অর্থাৎ দুজনের সুপারিশকে কবুল করে তাকে জান্নাতে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তা ভাই আমার, এই পবিত্র রমাদান মাসের রোজাকে আমরা রাখি, তার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজকে পাবন্দির সঙ্গে আদায় করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।